হ্যালো এসএসসি ২৭ ব্যাচ। তোমাদের ফার্স্ট ইয়ার শেষ। তোমাদেরকে আমরা ফার্স্ট ইয়ারের সবচেয়ে উত্তেজিত ব্যাচ হিসেবে আখ্যায়িত করেছিলাম একটা সময়। কিন্তু আমাদের মোটামুটি সবার ফার্স্ট ইয়ার শেষ হতে চলেছে বা ফার্স্ট ইয়ার শেষ। আমাদের মোটামুটি ১৩ এবং ১৪ মাসের একটা জার্নি শেষ হয়েছে। কিন্তু সেকেন্ড ইয়ারে কিন্তু আমরা ১২ থেকে ১৩ মাস বা কিংবা ১৪ মাসের সময়টা আমরা পাবো না। মাথায় রাখিও আমাদের সেকেন্ড ইয়ারের সময়টা হচ্ছে খুব অল্প সময়। তোমরা যে ফার্স্ট ইয়ারে ১২ বা ১৩ মাস বা ১৪ মাস সময় পেয়েছো, কিন্তু সেকেন্ড ইয়ারের সময়টা খুব কম। তোমাদের ৭ থেকে ৮ মাসের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষায় বসতে হতে চলেছে। এখন দেখো, আমাদের যেই সকল বিষয়গুলো এখন থেকে যদি আমরা একটু মেইনটেইন না করি বা সিরিয়াস না হই, তাহলে আমাদের যে রিয়েলিটি চেকটা খাইতে হবে সেটা তোমাদেরকে একটু বলি। দেখো, আমাদের এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারটা খুব ফাস্ট চলে যাবে। সেকেন্ড ইয়ারের টাইম লাইনটা খুব কম। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে যে আমরা ওভারঅল ১৪ মাস সময় পেয়েছি বা ১২ মাস সময় পেয়েছি, ওই পুরোপুরি ইয়ার পাবো না। আমরা এখানে হাইয়েস্ট ৭ থেকে ৮ মাস সময় পাবো। এই ৭ থেকে ৮ মাস পরে তোমাদের দেখবে টেস্ট পরীক্ষার এক্সাম শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে আমাদের টেস্ট এক্সাম তো আছে। এই যে টেস্ট এক্সাম, এই যে টেস্ট এক্সামে কিন্তু কিছু কিছু কলেজে টেস্ট এক্সামে যারা খারাপ করে তাদেরকে কিন্তু আলটিমেটলি এসএসসি পরীক্ষা দিতে দেয় না। বিশেষ করে যেগুলো প্রাইভেট কলেজ আছে সেগুলোতে। গভর্নমেন্ট কলেজে টুকটাক তুমি পার পেয়ে যেতে পারো, বাট এটা তোমার জন্য পরবর্তী লাইফে একটু প্রবলেম ক্রিয়েট করবে। ঠিক আছে, অ্যাডমিশন প্রিপারেশন দেখো, তোমার এখন থেকেই অ্যাডমিশন নিয়ে চর্চা করতে হবে। হ্যাঁ, যে সকল শিক্ষার্থীরা সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশনকে চর্চা করে যাচ্ছে না, তাদের কিন্তু আলটিমেটলি অ্যাডমিশনে কিন্তু চান্স হবে না। সত্য কথা। দেখো, অ্যাডমিশনে যেমন আমি যদি এফবিএস এর কথা বলি, এফবিএস এ প্রতি বছর ৪০,০০০ শিক্ষার্থী পরীক্ষা দেয়। এই ৪০,০০০ শিক্ষার্থীর মধ্যে আমাদের চান্স পায় ১,০৫০ জন। ১,০৫০ জনের মধ্যে হচ্ছে ৮৫৬টা হচ্ছে পিওর কমার্সের সিট। হ্যাঁ, তার মানে প্রতি সিটে প্রায় লড়াই করেছে প্রায় কি ৪০ থেকে ৪২ জন স্টুডেন্ট কি করে, লড়াই করে। তার মানে বুঝতেই পারছো কম্পিটিশনটা কত বেশি। হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে তোমার টপিক ইনকমপ্লিট। সত্য কথা বলতে ফার্স্ট ইয়ারের অসংখ্য স্টুডেন্টদের এখনো তাদের ফার্স্ট পেপারে ক্লিয়ার হয়নি, সেকেন্ড পেপার তো দূরে থাক। কিছু কিছু স্টুডেন্ট তো টপিকে ক্লিয়ার করতে পারে না ফার্স্ট পেপারে। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা এখনো সিলেবাসই বুঝতে পারেনি যে তার সিলেবাসটা আসলে কি। অনেকেই জানে না যে আইসিডিতে কয়টা চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বেশি, বা কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কিংবা অ্যাকাউন্টিং এর কোন চ্যাপ্টারের ম্যাথগুলো করলে আমি এসএসসিতে ভালো করব, এগুলা সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। ইভেন আমি যদি বলি তোমাদের ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের বইটা কয়জনে ২-৩ বার শেষ করেছো? কেউ না, বলা চলে কেউ না। ফিন্যান্সের ফার্স্ট পেপারের অর্থ সমূল্য চ্যাপ্টারটা কয়বার করেছো? ম্যাথের টাইপগুলো বুঝতে পারছো কিনা? না, কেউ না। তার মানে তোমাদের অলরেডি রিয়েলিটি চেক আমি আর দিতে চাচ্ছি না। তোমাদের ওভারঅল রিয়েলিটি চেক তোমরা ভালোই জানো। আমরা মানুষ হিসেবে নিজেদেরকে সবচেয়ে নিজেরা বেশি জানি। আমার আর বলতে হচ্ছে না। এখন সামনে আপকামিং আমার কি করতে হবে? দেখো, তোমাকে একটা গোল ফিক্স করতে হবে যে ভাইয়া আমার ৭ মাসের একটা টাইমলাইন আঁকতে হবে। ৭ মাসের টাইমলাইনের মধ্যে আমি কি কি করব? আমি কি বোর্ডে টপ করতে চাচ্ছি? আমি কি এ প্লাস পাইতে চাচ্ছি? আমি কি এ পাইতে চাচ্ছি? আমি কি অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএস এ বাহাবাইয়ের মতো পড়াশোনা করতে চাচ্ছি? সো তোমার গোলগুলো তুমি একটু কাউন্টডাউন করো। হ্যাঁ, তোমার গোলগুলো কি? এই গোলগুলো ফিক্স করে নাও এখনই। এখনই গোলগুলো ফিক্স করো যে আমার এ প্লাস পাওয়া লাগবে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএস এ চান্স পাওয়া লাগবে। এখন ওটার জন্য আমার কি করা লাগবে? ওটার জন্য আমি যদি এ প্লাস পাইতে চাই, আমার প্রত্যেকটা চ্যাপ্টারের ইন ডিটেলস পড়া লাগবে, আমার থিওরিটিক্যাল পার্টগুলো ভালো রকম রিডিং পড়া লাগবে, আমার প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, আমার প্রতিনিয়ত রিভিশনের মধ্যে থাকতে হবে, আমার নোটগুলা ভালো মতন আমাকে আয়ত্ত করতে হবে। দিস ইজ ইয়োর গোল। দেন তোমাকে একটা পড়াশোনার স্টাডি প্ল্যান সাজাইতে হবে। দেখো, আমি রুটিনের কথা বলছি না, আমি জাস্ট প্ল্যানের কথা বলছি। দেখো, প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার। এটা কে বলেছিল? এলেন বলেছিল। কেন? প্ল্যান দিয়ে মানুষ তার ফিউচারকে জাজ করে, হ্যাঁ, ফিউচারকে বানায়। তুমি যদি প্ল্যানই না করো তাহলে তুমি এক্সিকিউট করতে পারবে না। তোমার একটা স্মার্ট প্ল্যান থাকতে হবে। প্রতিনিয়ত তোমার ৩ থেকে ৪টা সাবজেক্ট তোমাকে টাচ করতে হবে। ধরো তুমি অ্যাকাউন্টিং এ দুর্বল, ওটা একটু বেশি ফোকাসড করো। তুমি প্রতিনিয়ত তোমাকে একটা চ্যাপ্টার, ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার রিডিং পড়তে হবে। তারপর হচ্ছে তোমার আইসিডিতে তোমার জোর দেওয়া লাগবে, ইংলিশের রুলসগুলো ভালো মতন পড়াশোনা করা লাগবে। এই যে তোমার রুটিন, হ্যাঁ, এই যে রুটিনটা তোমাকে মেনটেন করতে হবে। রুটিনটা যে এটা বাংলা, এটা ইংরেজি, এটা গণিত, হ্যাঁ, এভাবে না। তোমাকে মনে করতে হবে যে সামনের ৩ ঘন্টা, সামনের ৫ ঘন্টা, আজকে সন্ধ্যা থেকে আমি রাত ১২টা পর্যন্ত এই চ্যাপ্টারের এই টপিকগুলো শেষ করে ফেলবো। হ্যাঁ, ঘুম থেকে ওঠার পরে আজকে সারাদিন কি কি করবা, তোমার কোচিং রিলেটেড বাদে বা তোমার লাইভ ক্লাস বাদে বা তোমার হচ্ছে রেকর্ড ক্লাস বাদে বা তোমার কলেজ বাদে কি করতে হবে, এটা একটা রুটিন সাজাই ফেলতে হবে। ঠিক আছে?
অ্যাক্টিভ স্টাডি করতে হবে। অ্যাক্টিভ স্টাডি জিনিসটা বলতে বোঝাচ্ছি আমি তোমাকে প্রতিনিয়ত কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে। দেখো দেখো আমরা শুধু পড়াশোনার মধ্যে থাকলেই, পড়াশোনার টেবিলে বসলেই যে পড়াশোনা হয় এমন না। ধরো আমি কোনো একটা টপিক পড়েছি বা ব্যবসায়ের মৌলিক ধারণা চ্যাপ্টারটা পড়েছি, তাহলে ব্যবসা বলতে কি বোঝায় এটা আমি হাঁটতে চলতে বসতে চাইলে এটা কি করতে পারি, নিজে নিজে রিকল করতে পারি। হ্যাঁ, যে ব্যবসায়ের মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক বৈধ কর্মকাণ্ডকে ব্যবসা বলে, এটা আমি মনে মনে রাখলাম। শিল্পের অনেকগুলো প্রকারভেদ আছে, তোমার হচ্ছে প্রক্রিয়াভিত্তিক শিল্প এভাবে হয়, বিশ্লেষণ শিল্প এভাবে হয়, এটা মাথায় আনার চেষ্টা করবা ঘুমাতে যাওয়ার আগে, হাঁটতে বসতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে। এই যে অ্যাক্টিভ রিকলটা করছো না, এটা তোমাকে অনেক বেশি বেনিফিশিয়ারি সুযোগ দিবে। হ্যাঁ, এরপরে নিজে নিজে মক টেস্ট দিবা, নিজে নিজে প্র্যাকটিস করবা, দিস ইজ ইউর অ্যাক্টিভ স্টাডি। ওকে, দেন হচ্ছে গিয়ে ডিস্ট্রাকশনস কন্ট্রোল করতে হবে। তোমার এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট কোর কাজ হচ্ছে পড়াশোনা করা। ডিস্ট্রাকশনের মধ্যে আমাদের ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেন্ডস, হ্যাঁ, বন্ধুদের সাথে ঘোরাঘুরি, এই জিনিসগুলো 7 মাস অফ রেখে দাও। আমি আমার সেকেন্ড ইয়ারে সত্য কথা বলতে আমি এসএসসিতে প্লাস পেয়েছি এবং এফবিএস এ চান্স পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, গুচ্ছতে 147তম হয়েছি, তারপর হচ্ছে তোমার বিউপিতে চান্স পেয়েছি, সিইউতে চান্স পেয়েছি। এই যে সেকেন্ড ইয়ারে শুধু ডিস্ট্রাকশনস কন্ট্রোল করার জন্য, নিজেকে বন্ধুদের থেকে একটু দূরে রাখার জন্য, ঠিক আছে? আর তোমাদের যাদের অ্যাকাউন্টিং এর প্রবলেম, ম্যানেজমেন্টের প্রবলেম, টপিকের প্রবলেম, হ্যাঁ, তোমরা চাইলে আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা এনরোল করে নিতে পারো। এখানে আসলে সিম্পলি একটা সহজ কথা, এখানে আমরা একাডেমিকটা গুছিয়ে দিয়েছি সহজভাবে, আর অ্যাডমিশন নিয়ে একদম ওভারঅল প্রস্তুতি দিয়ে দিয়েছি, যাতে তুমি তোমার অ্যাডমিশন জার্নি শুরু হওয়ার আগ থেকে অ্যাডমিশন নিয়ে একটু আগাইতে পারো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।